আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে সুন্দর একটা আচার রেসিপি শেয়ার করছি। আসলে এবছর অনেকগুলো আম গিফট পেয়েছি, ভাবলাম কিছুটা আচার করে রাখি। এখানে আমি কাঁচা পাকা আম খুব সুন্দর করে গরম মশলা, শুকনো মরিচ, রসুন এবং পরিমাণ মতো লবণ এবং চিনি, সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আসলে তখন আমার পাঁচফোড়ন ছিল না, তাই আমি ওভাবেই সেদ্ধ করে শুকিয়ে কিছুটা শুকানোর পরে নর্মাল ফ্রিজে বক্স করে রেখেছিলাম। এখন পাঁচফোড়ন এনেছি, তাই আবার কিছুটা ভালোভাবে আশিয়ে নেব। এই যে আমি পাঁচফোড়নটা টেলে নিচ্ছি, এটা খুব সুন্দর করে শিলপাটায় বেটে নেব। আমার হাজব্যান্ড খেয়ে বললো আর একটু বেশি পরিমাণে মিষ্টি করতে, তাই জন্য খুব সুন্দরভাবে মশলা দিয়ে চিনি দিয়ে আবার আশিয়ে নেব। তো এখানে আমি আরও কিছুটা সরিষার তেল নিয়েছি আসানোর জন্য। মাঝখানে আপনাদের সাথে একটু আমাদের বাসার পেছনের ভিউটা শেয়ার করি। আসলে এত সুন্দর, কি বলবো, মনে হয় যেন পাহাড়ের কোনো দেশে আছি। সকাল সকাল কুয়াশা আচ্ছন্ন, কত সুন্দর নিরিবিলি পরিবেশ। যাই হোক, এবার মেন ভিডিওতে ফিরে আসি। এখানে আমি খুব সুন্দর করে আচারটা কষিয়ে নিচ্ছি। আসলে 3 মিনিটের লং ভিডিও দিতে হয়, সেজন্য একটু কাটছাট করে নিচ্ছি। আমার কাছে শুনবেন সহজ সরল স্বীকারোক্তি। যাই হোক, আমি এখানে চিনি দিয়ে খুব সুন্দর করে আশিয়ে নিচ্ছি। এই যে ফাইনালি এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়োটা। আমার আচার কিন্তু অলমোস্ট কষানো শেষ হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার আসছে মাশাল্লাহ। এখন এটাকে আমি খুব সুন্দর করে সংরক্ষণ করব। এটাকে আমি বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিব, অনেক দিন ভালো থাকবে মাশাল্লাহ। এমনও হয়েছে আমি এবছরের আচার অন্য বছরে গিয়েও খেয়েছি, মাশাল্লাহ খুব ভালো ছিল। যদিও এখানে আমি কোনো ভিনেগার অ্যাড করিনি। এই যে আমার আচার ফাইনালি ডান। এখন আমি বক্স করে সুন্দর করে ফ্রিজে রেখে দিব, আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে বক্সে নিয়ে নিয়েছি। এভাবেই দুইটা বক্স করে আমার দুইটা বক্স হয়ে গেছে, রেখে দিব। মাশাল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আসলে যাদের ছোট বাচ্চা আছে তারা জানেন কিভাবে দৌড়ের মাথায় সারাদিন থাকতে হয়, সেজন্য একটু শর্টকাটে আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই করার চেষ্টা করেছি। মাশাল্লাহ খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আমি একটু টক মিষ্টি টাইপের করেছি, আসলে কিন্তু অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ।